হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মল্লিকাজ মেকআপ ওয়ার্ল্ড। তো আজকের টপিক তোমরা দেখে বুঝতেই পেরে গেছো কিসের উপরে হতে চলেছে ভিডিওটা। হ্যাঁ, তো আজকের ভিডিওটা শিবরাত্রি স্পেশাল একটা মেকআপ লুক হতে চলেছে। আজকের ভিডিওটা খুবই সিম্পল, সোবার অ্যান্ড সফট এর উপরে হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। যারা বিগিনার আছো, বিগিনারদের জন্য খুবই ইজি একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। তো এই মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটা দেখার জন্য ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর বেশি কথা না বলে। আর আমার চ্যানেলে এসে যারা নতুন ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সবার ফার্স্ট আমি এখানে অ্যাপ্লাই করছি লাভ আর্থের রজনীগন্ধা টোনারটা। এটা আমি আমার ফুল ফেসে খুব ভালোভাবে দেখো অ্যাপ্লাই করছি। দেন আমি চলে যাব পরের স্টেপে। তো পরের স্টেপে আমি অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য আমি এখানে নিয়েছি সিটাফিলের ময়শ্চারাইজারটা। তো যেহেতু এখনও ঠান্ডা রয়েছে, হালকা হালকা ফেসে টান ধরছে, তো সেই জন্য আমি এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। দেন আমি করে নেব ফেসটাকে প্রাইম। তো প্রাইমারের জন্য আমি এখানে নিয়েছি মার্স কসমেটিক্সের এই প্রাইমারটা। নেক্সট আমি চলে যাব পরের স্টেপে। তো পরের স্টেপে আমি আমার ফেসটাকে দেখো হালকা করে একটু কারেকশন করে নিচ্ছি। যেসব জায়গাতে আমার একটু ডার্ক স্পট আছে সেগুলোকে একটু হাইড করে দিচ্ছি একদমই হালকাভাবে। দেখো এখানে আমি একটা ব্রাশ দিয়ে করছি যাতে একটা ফ্ললেস ফিনিশ পাওয়া যায় আর খুব সুন্দর একটা কভারেজ দেয়। তো আজকে আমি দেখো ফাউন্ডেশনের জন্য এখানে দুটো অপশন রেখেছি। তো এখানে আছে সিসি ক্রিম ল্যাকমির, আর এখানে আছে ইনসাইডের এই আলট্রা থিন সেকেন্ড স্কিন এই ফাউন্ডেশনটা। তো এই ফাউন্ডেশনটা আমি বলবো যে একদম পারফেক্ট একটা ফাউন্ডেশন, দিনের বেলার জন্য যে কোনো তোমরা জায়গায় ইউজ করতে পারো যাওয়ার জন্য। তো এটা খুবই হালকা একটা ফাউন্ডেশন, তো ফেসে লাগালে কোনো কিছু মনে হয় না যে ফেসে রয়েছে। তো লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা যদি তোমরা তোমাদের ফেসে লাগাও তো খুবই সুন্দর এক টিন্টেড লুক পাবে। তো ফাউন্ডেশনটা দেখতে কিছুটা এইরকম। এখানে একটা ডপার টাইপের আছে, তো যদিও ডপারটা দিয়ে অতটা কাজ কিছু হয় না। এর গায়ে যেটা লেগে থাকে ওটা দিয়ে আমি ইউজ করি। তো দেখো এখানে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। এরপর আমি এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো। তো ফেসের সঙ্গে সঙ্গে নেক ইয়ার এগুলোতেও তোমরা ফাউন্ডেশন কিন্তু একইভাবে ব্লেন্ড করবে, না হলে কিন্তু একদমই এটা ফেসের সঙ্গে অ্যাডজাস্ট হবে না। তো এখানে ফাউন্ডেশন ব্লেন্ডিং আমার কমপ্লিট। তো তোমরা যখন মেকআপ করবে তার আগে অবশ্যই তোমরা তোমাদের ফেসে কিন্তু একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে, যেহেতু দিনের বেলায় একটা মেকআপ করছো আর দিনের বেলার দিকে একটু রোদটা থাকে। এখন বুঝতেই পারছো হালকা হালকা গরমও পড়ে গেছে, তো সেই জন্য আমি বলবো যে একটা সানস্ক্রিন ইউজ করে তারপরে তোমাদের মেকআপটা কমপ্লিট করতে। তো এখানে দেখো আমি ফাউন্ডেশন ব্লেন্ড করে নিয়েছি। এরপর করে নেবো হাইলাইট। তো হাইলাইটিংয়ের জন্য আমি এখানে অ্যাপ্লাই করবো সুইস বিউটি কনসিলার। তো এই সুইস বিউটি কনসিলারটা নিয়েছি, এটা নিয়ে আমি আমার হাইলাইট পয়েন্টে খুবই হালকাভাবে হাইলাইট করব। দেখে যাতে না মনে হয় যে ফেসে খুব বেশি একটা মেকআপ রয়েছে, জাস্ট হালকার উপরে আমি একটু হাইলাইট করব। ব্যাস, এবার এটাকেও আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করব। নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করছি ব্লাশার। তো এখানে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করছি যাতে একটা ন্যাচারাল ফিনিশ পাওয়া যায়। তো সেই জন্য এখানে আমি এনওয়াইবের এই লিকুইড ব্লাশটা নিয়েছি। ওটা নিয়ে দেখো আমি আমার চিক্স, নোজ আর মাউথে অ্যাপ্লাই করে তারপরে এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। তো তোমরা যে কোনো পাউডার ব্লাশও অ্যাপ্লাই করতে পারো বা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতে পারো।
দেন আমি আমার ফুল ফেস অফ মেকআপটাকে সেট করব একটা পাউডারের সাহায্যে। তো এখানে আমি মাই গ্ল্যামের একটা বানানা পাউডার নিয়েছি, ওটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে খুব ভালোভাবে সেটেল ডাউন করে দিচ্ছি। দেন আমি করব পাউডার কন্ট্রোল। তো পাউডার কন্ট্রোলের জন্য এখানে আমি একটা ফেস প্যালেট নিয়েছি, দেখো তার থেকে দুটো শেডকে একসঙ্গে মিক্স করে আমি দেখো এখানে কন্ট্রোলিংটা করছি। যেহেতু দিনের বেলার মেকআপ আমি খুব বেশি কন্ট্রোলিং করতে চাই না, তো সেজন্য হালকার ওপর থেকে একটু পাউডার কন্ট্রোল করে নিচ্ছি যাতে ফেসটা দেখতে একদম ফ্ল্যাট না লাগে। তো তার জন্য দেখো আমি আমার নোজ, ফোরহেড, চিন, চিক্সে খুব ভালোভাবে কন্ট্রোলিংটা করে নিলাম হালকা করে। আমি এর উপর থেকে একটু হালকা করে পাউডার ব্লাশও অ্যাপ্লাই করছি। নেক্সট আমি করে নেবো হাইলাইট আমার ফেসটাকে। তো তোমরা চাইলে এখানে হাইলাইট করতেও পারো বা নাও করতে পারো, আমি মেকআপটা যেন একটু পারফেক্ট লাগে তো সেই জন্য আমি এখানে একটু হাইলাইটার অ্যাপ্লাই করছি। তো এখানে দেখো এই হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে নিলাম। সো হাইলাইটার অ্যাপ্লাই করার পরে আমি নেক্সট চলে যাবো আমার ফুল ফেসটাকে খুব ভালো করে সেট করে দিতে, যাতে দিনের বেলার মেকআপ একদমই ঘামে নষ্ট না হয়ে যায়, উঠে না যায়। তো সেই জন্য বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি আমি। তো গাইজ, যেহেতু একটা শিবরাত্রির মেকআপ লুক করছি আমি আজকে, তোমরা জানোই, তো সেই জন্য যে সবাই যেহেতু শিবরাত্রির দিন উপোস করে থাকে, তো যাতে আমাদের মেকআপটা চটজলদি হয়ে যায়, উপোস করে কারোর ইচ্ছা করে না যে অত বেশি মেকআপ করে আমাদের বেরোতে, তো তার জন্য যাতে চটজলদি একটা মেকআপ লুক আমরা ক্রিয়েট করতে পারি, তো সেই হিসাব করেই আমি আজকের মেকআপ লুকটা দেখাচ্ছি। আর সেই হিসাব করেই আমি আজকের আই মেকআপটা ক্রিয়েট করছি। তো আই মেকআপটা আমি খুবই সিম্পল রেখেছি আজকে, কোনো রকম একদম ডিফিকাল্ট আই মেকআপ আমি আজকে করছি না, একদমই সিম্পল একটা আই মেকআপ করবো, তোমরা যাতে সবাই করতে পারো, চটজলদি হয়ে যায় যাতে। তো সেই জন্য আমি দেখো এখানে মরফির এই প্যালেটটা নিয়েছি, এখান থেকে দেখো আমি এই ব্রাউন শেড দুটোকে পিক করছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমার আইব্রাউটা করা হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি আমার আইব্রাউ করে নিয়েছি আর আমার আইব্রাউটাকে ভালো করে কনসিলার দিয়ে ক্লিন করে নিয়েছি। আমার অন্য ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে আইব্রাউ করতে হয়। তো চলো আই মেকআপটা করে নিই। তো আমি ব্রাশের সাহায্যে দেখো এটাকে খুব ভালো করে আমার ক্রিজ লাইনে ব্লেন্ড করছি। তার সঙ্গে দেখো আমি গোটা লিডেও এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। একদমই সিম্পল একটা আই মেকআপ দেখাবো তোমাদের, তোমরা যাতে সবাই এই আই মেকআপটা করতে পারো, চট করে হয়ে যাবে। তো এরপর দেখো আমি এখান থেকে একটা এইরকম ডার্ক ব্রাউন টাইপের একটা কালারকে আমি নিচ্ছি, তারপরে এটাকে আমি লিডে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। দেখো যাতে আই মেকআপটার মধ্যে একটু ডেপথ আসে, তো সেই জন্য আমি এই স্টেপটা করছি। তোমরা স্টেপটা স্কিপও করতে পারো, নর্মাল ওরকম রেখে দিতেও পারো। দেন দেখো আমি এটাকে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি যাতে একদম ব্লেন্ডেবল লাগে আমার আই মেকআপটা দেখতে, আর কোনো রকম হার্শ লাইন যাতে না বোঝা যায় এর। তো আই মেকআপ যখনই করবে খুব ভালোভাবে আই মেকআপটাকে ব্লেন্ড করবে আই শ্যাডোগুলোকে, তাহলেই তোমাদের একটা সুন্দর আই মেকআপ তোমরা পাবে। একটু সময় নিয়ে, ব্যাস, দ্যাটস ইট। তো আমি এখানে ডার্ক ব্রাউন নিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা রেড শেডও হালকা করে পিক করে নিয়ে তোমরা ড্যাব ড্যাব করে নিয়ে ব্লেন্ড করে নিতে পারো। এরপর দেখো আমি এখান থেকেই একটা শিমার শেড নিচ্ছি, এটা। তারপরে দেখো আমি হাইলাইট করে নিচ্ছি ব্রাউ বোনটাকে হালকা করে, আর আমার ইনার কর্নারটাকেও একটু হাইলাইট করে দিচ্ছি একদমই হালকাভাবে। তো আজকে আমি কোনো কাজল অ্যাপ্লাই করব না, আমি কাজল ছাড়াই আজকের আই মেকআপটা করছি। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনে যাব। তো সেম ওই দুটো ব্রাউন শেডকে নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। ব্যাস, এরপর আমি একটুখানি এখান থেকে এই ডার্ক ব্রাউন শেডটা নেব, একদম ওয়াটার লাইনের ক্লোজ আমি এটাকে ব্লেন্ড করব, যেহেতু আমি কাজল অ্যাপ্লাই করছি না, যাতে একটা ডেপথ আসে, তো সেই জন্য একদম ওয়াটার লাইনের আমি ক্লোজ এটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি জাস্ট। ব্যাস, দ্যাটস ইট। তো আই মেকআপ আমার এখানেই আপাতত কমপ্লিট। এরপর আমি চলে যাব লাইনার মাস্কারাতে।
তো এখানে আমি আইলাইনারের জন্য দেখো NY বের এই আইলাইনারটা নিয়েছি। এটা নিয়ে আমি একটা উইং আইলাইনার ড্র করব। তো যেহেতু আমি আজকে কোনো কাজল অ্যাপ্লাই করিনি, তো আইলাইনারটা একটু বোল্ড করে অ্যাপ্লাই করব। এখানে লাইনার অ্যাপ্লাই কমপ্লিট। এরপরে আমি পরে নিচ্ছি মাস্কারা। তো মাস্কারার জন্য এখানে আমি নিয়েছি NY বেরি আই লাভ মাস্কারাটা। ওটা নিয়ে আমি খুব ভালোভাবে দেখো কোট করে নিচ্ছি আমার আইল্যাশে। আপার ও লোয়ার আইল্যাশে অবশ্যই ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করবে। তো এখানে আমি দেখো একইভাবে লোয়ার আইল্যাশটাকেও খুব ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাস্কারা নিতে পারো। দেন আমি চলে যাব লিপস্টিকে। তো লিপস্টিকের জন্য আমি এখানে দেখো একটা মেরুন কালারের লিপস্টিক নিয়েছি। তো আমি যেহেতু আই মেকআপটাকে একদমই হালকা রেখেছি, তো সেই জন্য লিপসটা একটু বোল্ড করব। তো তার জন্য দেখো আমি এটা নিয়ে আগে আউটলাইনটা করে নিচ্ছি আমার, তারপরে আমি লিপসটাকে ফিল করব। তো তোমরা এখানে রেড শেডও অ্যাপ্লাই করতে পারো বা কোনো ডার্ক শেডের লিপস্টিকও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো যেহেতু আই মেকআপটা একদমই সিম্পল, তো সেই জন্য যাতে মেকআপটা লেন্স হয়, তো সেই জন্য আমি এখানে আজকে এই ডার্ক শেডটাই অ্যাপ্লাই করছি। সো এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে আমার মেকআপটা কমপ্লিট হচ্ছে। এরপর আমি দেখো শাড়ি জুয়েলারি পরে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও কেমন লাগছে মেকআপটা দেখ। সো এই হেয়ারস্টাইলের ভিডিওটা আমার শর্ট ভিডিওটা দেওয়া আছে, যারা দেখোনি এখনও প্লিজ গিয়ে চেক আউট করে এসো। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।